ভয় কি এখনো করছে? এই যে বাইকে গেল এরা কারা? হ্যাঁ হ্যাঁ, উঠতে পারলাম না তো, খেয়ে গেল। ভয় তো এখনো থাকবে, ভয় থাকবে না? আচ্ছা, এই যা বলছে, যা অভিযোগ করছে, এগুলো সত্যি? সত্যি না হলে কেউ কোনোদিন বলে এরকম? সত্যি না হলে আমরা কেউ মিথ্যে কথা বলছি? সত্যি বলেই তো আজকে এত মহিলা সব বলে, সত্যি এখানে কোনো মিথ্যা না, সবই সত্যি। জানতাম এগুলো মিথ্যে হলে আমরা এখানে বাস করতে পারবো না। সত্যি না হলে আমরা কি এগুলোকে করে নিয়ে আসছি মিথ্যে করে? না, এই যে তৃণমূল বলছে যে যারা বলছে তারা নাকি বহিরাগত, সন্দেশখালী। বহিরাগত আর তৃণমূলের লোকগুলোই যে ওরা দেশের লোক, আর আমরা সব বহিরাগত। আমাদের প্রমাণ দেখিয়েছি, তাও বহিরাগত। এমনি মহিলাদের উপর কি অত্যাচার সত্যি হতো? তা সত্যি না হলে কোনো মহিলা কি মিথ্যে বলবে নাকি তার উপরে? না দেখুন, আমি যেটা বলছি যে আমরা যাদের সাথে কথা বলেছি সবাই বলছে শুনেছি, কেউ বলছে না যে আমার সাথে হয়েছে বা দেখেছি। যারা জবানবন্দি দিয়েছে তারা কি মিথ্যে জবানবন্দি দিয়েছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নেতারা কি অত্যাচার করেছে বাইরের লোক কি এখানে জেনে বসে আছে? আর নেতারা একটা নেতার নাম বলুন যে ভালো আছে সন্দেশখালীতে? মা বোনদের উপরে যে অত্যাচার, গ্রামের মানুষের অত্যাচার, জমি কেড়ে নিতে টাকা দেয়নি, আমরা তো সব জানি। এতদিন আপনারা গ্রামের পুরুষরা কিছু বলেননি? কি বলবো, মানে কোনো প্রতিবাদ করেননি? রাত 12টার সময় বাড়ি চালাবে, তখন গ্রামবাসীরা এক হলে তো ওরা ভয় পেয়ে মানুষ সহ্য করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে তো সীমা বাইরে বেশ কয়েক বছর। মানুষ আজকে কেন এত এই খারাপ জায়গায় এসছে? তাই গ্রামের লোককে রাতারাতি সবাই এই ঘটনার জন্য সিপিএম বা বিজেপি হয়ে গেছে? হ্যাঁ, গ্রামের লোককে রাতারাতি সব সিপিএম বিজেপি বলছি, কেউ বিজেপি হয়নি, সবই টিএমসি। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। অত্যাচারের জন্য জনগণ এক হয়ে আন্দোলন করছে। কেউ বিজেপি না, কেউ সিপিএম না, কংগ্রেস না, কেউই না। এটা একেবারে সম্পূর্ণ ভুল। কেউই এখনো পার্টির চেঞ্জ করেনি, কিন্তু অত্যাচার আর মানুষ সহ্য করতে পারছে না। এটা কবে থেকে এই অত্যাচারটা শুরু হলো? হচ্ছে তো এই কদিন ধরে হচ্ছে, সমানে চলছে। মানে এখন এই যে এটা তো আন্দোলন হচ্ছে, অত্যাচার কবে থেকে? অত্যাচার 2 বছর 2.5 বছরের বেশি হয়ে গেল। মানে 2021-এর পর থেকে? 21-এ না, 19-এর পর থেকেই হচ্ছে। 2019-এর পর থেকে নেতারা তো এখন এই অত্যাচার, শুনুন, আপনার কাছে ধার নিয়ে যাবে, আপনাকে টাকা দেবেন, আপনার কি করার আছে বলুন? এই দেখুন প্রমাণটা দেখুন, এই উত্তম সর্দার যে মস্তান, আমি ভিডিওকে দেবো এখন, এই নিউ ভোলানাথ বস্ত্রালয়, এই দেখুন কত টাকা মাল নিয়েছে। এক করে নগদ 4000 টাকা নিয়ে বলে কালকের ব্যাংক থেকে তুলে দেবো, 10 পয়সা দেয়নি। এগুলো সব মাল নিয়েছে, ভালো করে দেখুন, 13,560 টাকা। কবে নিয়েছিল? এই তো 13-10-18 সালে, 2018 সালে। দেখুন এই তো এখনো পয়সা আপনাকে ফেরত দেয়? কে পয়সা দেবে? কিসের পয়সা? ওদের কাছে পয়সা চাইতে পারবেন না। এটা কি দিদি বলেছে? দিদি ভালো কাজ করছে, কিন্তু এই নেতারা তো বদমাইশ। আপনার দোকান কোথায়? ওই রাস্তার উপরে। মানে কোন অঞ্চলে, কোন জায়গায়? এই তো 8 নম্বর কাছারিপাড়া। আচ্ছা, তো এখন এই অভিযোগটা কোথায় করতে যাবেন টাকার জন্য? ভিডিওকে দেবে, যে ব্লকের দায়িত্ব আছে। আপনার নাম বলবেন? হ্যাঁ, জয়ন্ত দাস। জয়ন্ত দাস। বাড়ি সন্দেশখালী। সন্দেশখালী কোন পাড়া? কান্ডার পাড়া বলে আছে, কান্ডার পাড়া। এমনি ভোটের সময় ভোট দেওয়া যায় তো? কে দেবে? মানে আপনারা ভোট দিতে পারেন তো? এখনো সন্দেশখালীর মানুষ সেই জায়গায় আসেনি, সেই জায়গায় আসেনি। 11 সালের পরে একবার যা সিপিএম যায়, সেই লাস্ট ভোট, আর কেউ ভোট দেয় না।